দর্শক, একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমাদের এই ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগুড় মণ্ডল এলাকায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই চরগুড় মণ্ডল এলাকায় একটি বাংলা মদ কারখানা, একটি বাড়িতে, হবিবরের বাড়িতে, সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। এবং এখানে দেখেন আমার পিছনে যে দেখতেছেন যে একদম বাংলা মদের কারখানা, এটি কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ এই এলাকা জুড়ে তথা ফুলবাড়ী উপজেলায় আমরা জানি যে মাদক প্রবণতা বৃদ্ধি পেয়েছে, এটা সব ঠিক আছে, কিন্তু এই ফুলবাড়ির উপজেলার যে নাওডাঙ্গা ইউনিয়নের যে মদের কারখানা তৈরি বা মদ সেল হয়, সেটি কিন্তু আপনারা কেউ জানেন না, আমরাও জানি না। যাই হোক, এই পুলিশের অক্লান্ত পরিশ্রমে পুলিশ প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এই চরগুড় মণ্ডল এই হবিবর রহমানের বাড়িতে এসে এই মদের কারখানা, এই যে দেখেন এই যে বালতিগুলো দেখতে, এই মদ তৈরির যে সরঞ্জাম সেগুলো কিন্তু ব্যবহার। আমি একটু যদি ক্যামেরা দেখাই, যে একটু দেখেন যে আমার মনে হয় যে ভাত থেকে কিন্তু এই যে মদের যে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং সেটি কিন্তু আমরা দেখতেছি যে দেখেন এই যে অনেক দেখেন হাড়ি কিন্তু একদম ফুটে পড়েছে। এই যে ফুটে মানে কীভাবে একটা বাংলা মদ তৈরির কারখানা, সেটি কিন্তু একদম সব কিছুই আছে। আসলে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ফুলবাড়ী উপজেলায় মাদকের একটু প্রবণতা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু সবাই, কিন্তু এই ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মতন একটি জায়গায়, এই চরগুড় মণ্ডল এলাকায় যে আজকে এই মদের কারখানা পুলিশ যে অনেক কষ্ট করে এই গোপন সংবাদের ভিত্তিতে এসে জব্দ করেছে বা এই কারখানা সন্ধান পেয়েছে, এই জন্যে সচেতন মানুষ এবং এলাকাবাসী কিন্তু অনেকটা খুশি হয়েছে এবং পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে। তো এখনও আটকের ব্যাপারে এই যে আমি যদি একটু দেখাই যে কী হতে পারে, মানে এই যে শেষ পর্যায়ে, মানে এটা শেষ পর্যায়ে অসীম একটু ছবিও তুলবা মাঝে মাঝে। এই যে এটি তো আসলে এই যে বাংলা মদ তৈরির দেখেন একটা নমুনা কিন্তু রেখে দিয়েছে, এবং আমরা পরবর্তীতে জানতে পারবো যে এই ব্যবসা তিনি বা এই কারখানাটা তিনি কতদিন থেকে চালু করছে, সেটি কিন্তু আমরা পরবর্তীতে পুলিশ প্রশাসন যখন এই মালগুলো জব্দ করবে, তারা কিন্তু একটা আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানাবে। এবং এখানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ নাইম তিনি এসেছেন, এবং একটু পরে হয়তো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসবেন, তারপরে এই মালগুলো কিন্তু জব্দ করবেন এবং কতদিন থেকে এই মাল তৈরি হয় এই বাংলা মদের, এবং তারা কতজনকে অ্যারেস্ট করবে বা আটক করবে, এইরকম একটা জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যে কিন্তু চলছে। দর্শক, এই ছিল এই চরগুড় মণ্ডল থেকে, এই যে মানে বারবার বলতেছি, এই প্রথম এই বাংলা মদের যে কারখানা মদ তৈরিতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো আসলে এটি কিন্তু কি বলবো, এই যে দেখেন বাংলা মদ।